আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আজকে খুব ভালো একটা ভিডিও নিয়ে আসছে এবং প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি ভিডিও দিয়ে থাকবো তোমাদের জন্য। বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি প্রতিদিন বিকাল 6 ঘটিকার সময় ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্রতিদিন একদিন করে যেমন প্রথম দিন থাকবে ষষ্ঠ শ্রেণী, তারপর যে সপ্তম, তারপর অষ্টম, তারপর নবম, দশম, একাদশ, দ্বাদশ, মানে আমাদের নবম দশম এক, আবার একাদশ দ্বাদশ কি এক। তাদের প্রত্যেক দিনে আমরা প্রতিদিন আমি পরীক্ষা ক্লাসগুলো নিয়ে থাকবো। যারা আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে, কোথাও কোনো স্যারের কাছে আর প্রাইভেট পড়তে হবে না, কোনো স্যারের কাছে না, কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে এবং প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে হবে। চলুন আজকে আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশি, যেটা চ্যাপ্টার 4.2। আশা করি ম্যাক্সিমাম স্কুলে আপনার 4.1 অর্ধবার্ষিক ছিল এবং এখন বার্ষিকে 4.2 এবং 4.3 আছে। তোমরা কমেন্ট বক্সে জানাবা যদি কোনো 4.1 থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে আমি 4.1 ভিডিও দেব, কিন্তু আপাতত আমি এখন 4.2 থেকে শুরু করতে এসেছি। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব যে সরল নিয়ে। খুব সুন্দর একটা টপিক এবং এখান থেকে তোমার 4.2, যাদের 4.2 এবং 4.3 আছে পরীক্ষায়, এই বার্ষিক পরীক্ষায়, তাদের এই দুইটা সমন্বয় করে একটা সৃজনশীল থাকবে। চলো খুব সহজ এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কি পারবে। দেখো, প্রথম বলছি কি প্রথম আমাদের যে অঙ্ক শুরুতে 4.2 এর আলোচনা ছিল সরল নিয়ম। আমরা সরল দুইটা পদ্ধতি করতে পারি। একটা হচ্ছে এরকমের, আমার এ আছে একবার এ ইনটু এ স্কয়ার। স্কয়ার মানে কি ওই ব্যক্তির দুইবার গুণ, তাহলে এখানে স্কয়ার আছে মানে 1 এ 2, তাহলে আমাদের 1 2 3, এর উপরে কত 3। এই একটা নিয়ম আছে। আর একটা শর্টকাট নিয়ম আমরা জানি যে গুণ থাকলে কি হয়, যোগ হয়, আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে আমাদের এই যে আমাদের এখানে চলক দুটি এক আছে, তাহলে আমরা একটা এ নেব, একটা এ, আর কোন কিছু থাকা আমরা নিয়েছি যে 1, আর এই জায়গায় আছে স্কয়ার। আমরা যদি গুণ থাকলে কি হয়ে বলছি যোগ, তো 2 এর কত 3, তাহলে এই a কিউব। সেম একই নিয়মে s কিউব মানে কি 3 বার, তাহলে a ইনটু a, তারপর স্কয়ার আছে, স্কয়ার মানে 2 বার, a ইনটু a, তাহলে আমরা আছে 5 বার, তাহলে a টু দি পাওয়ার 5। আর যদি আমরা সংক্ষেপ চিন্তা করি, তাহলে আমাদের চলক নম্বর a, তারপর পাওয়ার আছে যে 3, আর আমরা গুণ থাকলে যাই কি আমরা যোগ হয়ে যায়, তাহলে যে 3 এর 2 কত 5, a টু দি পাওয়ার 5। এটা করলে হবে, এটা করলে হবে। সেম একই নিয়মে তাহলে আমরা করি, শর্টকাটই করি আমরা a টু দি পাওয়ার, তারপর বেজ আমরা একটা নিলাম a, তারপর 4, আমরা গুণ থাকলে জানি কি যোগ হয়ে যায়, তাহলে 4 আর 3 কত 7। সেম পরেরটাও যে আমরা চলক নিলাম x, তারপর আমরা 5 পাওয়ার, তারপর গুণ আছে আমরা জানি কি যোগ হয়, তাহলে 9 আর যে 5 এর কত হয় 14 হয়। এইটাই হচ্ছে আমাদের সরলের মেইন বেসিক যে আলোচনা, এইটাই হচ্ছে তার। এরকম হচ্ছে তোমাদের বইয়ের প্রথম 1 নম্বর যে অঙ্ক 4.2 এর ওই অঙ্কগুলো এই একই নিয়মে। তারপর আমি আগে এই ভিডিওটা এখন প্রথম দেখে এগুলো আমি উদাহরণ হিসেবে তোমাদের দেখাইলাম। আমি বই আলোকে আসলে বই আলোকে আমি এখন দেবো। তারপর তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো, ভিডিও পজ করে তারপর তোমরা এবার আলহামদুলিল্লাহ যারা আমার পূর্বের যে উদাহরণগুলো দেখে তোমরা অনুসরণ করতে পারছো, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না বুঝতে পারো, যদি কোনো জায়গায় এখনো সমস্যা থাকে, আমি 4.2 এর 1 নম্বর সরল যে অঙ্কগুলো আছে, এই জায়গায় 6টা অঙ্ক আছে, 6টা সমাধান করে তোমাদের দিতে আছে। দেখো 1 নম্বর অঙ্ক বলছে যে x কিউব গুণ ইনটু x টু দি পাওয়ার কত 7, তাহলে আমরা সবগুলো চলক করে একটা নিতে আসি x, তার উপর পাওয়ার আছে 3, আমরা যদি গুণ থাকলে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 7 আর 3 কত 10, x টু দি পাওয়ার 10। তারপর আমরা দেখতে পাচ্ছি চলক আমরা নিতেছি একটা সেম একই নিয়ম a কিউব ইনটু a ইনটু a টু দি পাওয়ার কত 5, তাহলে আমরা একটা তিনটা থেকে একটা চলক নিছি, পাওয়ারগুলো এখন যোগ করব। আমরা কোনো কিছু না থাকা মানে যে 1,
আর তারপর আছে কত 5। তাহলে আমরা লিখতে পারি যে 5 আর 6 6 আর 3 9, এটা দুই বার কত 9। এবার আমাদের সেম একই নিয়মের এই একটা অঙ্ক আছে, যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো 3 নম্বর অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে আমার 3 লেখো যে এত উত্তর, এটা কি করে এত বা এরকম উল্লেখ করে তোমরা দেবা। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা একটু ভিন্ন আছে অন্য অঙ্কের থেকে। আমাদের যে চলকগুলো দেখতে হবে যে এম এম কতগুলো এম আছে, এই এম গুলো আমাদের একসাথে করতে হবে। তাহলে এম আছে আমার 3 জায়গায়, তাহলে আমরা লিখব এম ইনটু এম স্কয়ার আর আছে যে এম কিউব। এখন এম এন আছে কতগুলো, তাহলে আমাদের গুণাকার আছে, তাহলে এন আছে এন কিউব ইনটু এন টু দি পাওয়ার কত 7। সেম আমরা এই যে চলকগুলো তার ভিতরে একটা দেব এম, আমরা জানি কোনো কিছু না থাকে মানে 1, এই জায়গায় স্কয়ার আছে 2, এই যে কিউব আছে এই জায়গায় কত 3, তারপরে ইনটু এন, আর এই জায়গায় 3 আছে আর আমরা গুণ থাকলে যোগায় এই জায়গায় 7। তাহলে আমরা লিখতে পারি কি এখন যে এম 5 আর 2 যে 5 আর 2 সরি 3 আর 2 5 5 আর 6 m টু দি পাওয়ার 6 গুণ আর এখানে 7 আর 3 মিলে কত 10 m টু দি পাওয়ার 10। আমরা একসাথে লিখতে পারি m টু দি পাওয়ার 6 আর m টু দি পাওয়ার কত 10। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের যে উত্তর। এটা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, যে জায়গাটা একটু বুঝে নিই সেটা পজ করে আবার দ্বিতীয়বার দেখার চেষ্টা করে তারপর যে করব ইনশাআল্লাহ। এবার আমরা সেম একই নিয়মে পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা আমাদের a কত জায়গা আছে এগুলো এক জায়গায় নিতে হবে, 3a ইনটু 2a, তারপর হচ্ছে 4 মানে সরি b এক জায়গায় নিতে হবে, 4b ইনটু 3b, তারপর হচ্ছে একটাই আছে শুধুমাত্র 5c, এই আমাদের 5c। এখন আমাদের সবগুলো গুণ করতে হবে। কি করতে হবে, সবগুলো আলাদা আলাদা গুণ করতে হবে, তাহলে আমরা সুন্দর করে পারবো। যদি কেউ বুঝতে পারে সব যদি 3 দ্বিগুণে 6 হয় হ্যাঁ ভালো, আর নতুবা তোমার 3 গুণ 2, আমরা কি করছি এর সবগুলো একসাথে আছে, এক সবগুলো কি করছি একসাথে আছে। তারপর এ আমরা একটা নিচ্ছি, তারপর কোনো কিছু না মানে 1 প্লাস কোনো কিছু না মানে কি 1, সেম আবার গুণ, এই গুণের গুণ সবগুলো আমরা একসাথে আনবো 4 গুণ 3, 4 গুণ 3, তারপর আমরা b সহ নেব, তারপর নেওয়ার পর এই যে কোনো কিছু না মানে 1, তারপর কোনো কিছু না মানে কি 1, আর আমাদের 5c একটাই আছে একবার নেব। আচ্ছা, তারপর আমরা এটা এই যে করে দিই, তাহলে আমাদের কত আছে 3 গুণ 6, তারপর a এক আর কত 2 ইনটু স্কয়ার 6a স্কয়ার গুণ 3 4 12, তারপর b স্কয়ার ইনটু 5c। আমরা একসাথে যদি লিখি তাহলে 6a স্কয়ার 12b স্কয়ার আর 5c, এটা হচ্ছে আমার কি উত্তর। এই আমাদের 5 নম্বরে। এবার আমরা সর্বশেষ 1 নম্বরের সর্বশেষ 6 নম্বর অঙ্কটা ওইটা আমরা দেখাবো সেম 4 আর 5 এর মতনই। তাহলে আমাদের x এর সবগুলো আমরা x গুলো আমরা কি করতে হবে এক জায়গায় আনতে হবে, তাহলে 2x স্কয়ার ইনটু 4x স্কয়ার গুণ y স্কয়ার ইনটু 3y স্কয়ার ইনটু 2z স্কয়ার। এখন আমরা যদি গুণ হিসাবে একসাথে লিখি তাহলে যে 2 ইনটু 4, তারপর যে গুণ x এর পাওয়ার হিসাবে আমরা যোগ করব, গুণ থাকলে যোগ হয় 2 আর এই জায়গায় আছে 2 আর গুণ, তারপর যে y সহ কোনো না মানে 1 আর এই জায়গায় আছে কত 3 গুণ y পাওয়ার 2 প্লাস 2 গুণ z একটাই আছে এজন্য z রেখে দিলাম। এখন আমাদের 4 দ্বিগুণে 8, x টু দি পাওয়ার 4 2 এর 2 4, x টু দি পাওয়ার 4, তারপর গুণ 3 1 3 3 2 এর 2 কত 4, 3y টু দি পাওয়ার 4 ইনটু 2z স্কয়ার 2z স্কয়ার, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমার ধারাবাহিক ভিডিওগুলো সবাই দেখবে। ফেসবুকে যদি দেখে থাকো ফলো দিয়ে রাখবে এবং কমেন্ট করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।